দুনিয়ার আগুনের সাথে জাহান্নামের আগুনের তুলনাই হয় না। কারণ জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের থেকেও ৭০ গুণ বেশি ভয়ঙ্কর। ভাবুন, একটা আগুন যেখানে মানুষ পুড়বে কিন্তু মারা যাবে না। চামড়া পুড়ে শেষ হয়ে যাবে, তারপর আবার নতুন চামড়া তৈরি হবে। কষ্ট শেষ হবে না, চিৎকার থামবে না। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার কি জানেন? সেদিন মানুষ শুধু একটা সুযোগ চাইবে, আরেকবার দুনিয়ায় ফিরে যাওয়ার সুযোগ, শুধু একটা সিজদা করার জন্য, শুধু একটা তওবা করার জন্য। কিন্তু তখন অনেক দেরি হয়ে যাবে। আজ যে নামাজটা ছেড়ে দিচ্ছেন, আজ যে গুনাহটা লুকিয়ে করছেন, সেটাই হয়তো কাল জাহান্নামের আগুনের কারণ হবে। দুনিয়ার আনন্দ কয়েক মিনিটের, কিন্তু আখিরাতের শাস্তি হতে পারে চিরদিনের। আল্লাহ এখনো আপনাকে সুযোগ দিচ্ছেন। তওবা করুন, নামাজে ফিরে আসুন। কারণ মৃত্যু আসার পর ফিরে আসার আর কোনো সুযোগ থাকবে না। আজই বদলে যান, হয়তো আগামীকাল আর আসবে না। দুনিয়ার আগুনের সাথে জাহান্নামের আগুনের তুলনাই হয় না। কারণ জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের থেকেও ৭০ গুণ বেশি ভয়ঙ্কর। ভাবুন, একটা আগুন যেখানে মানুষ পুড়বে কিন্তু মারা যাবে না। চামড়া পুড়ে শেষ হয়ে যাবে, তারপর আবার নতুন চামড়া তৈরি হবে। কষ্ট শেষ হবে না, চিৎকার থামবে না। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার কি জানেন? সেদিন মানুষ শুধু একটা সুযোগ চাইবে, আরেকবার দুনিয়ায় ফিরে যাওয়ার সুযোগ, শুধু একটা সিজদা করার জন্য, শুধু একটা তওবা করার জন্য। কিন্তু তখন অনেক দেরি হয়ে যাবে। আজ যে নামাজটা ছেড়ে দিচ্ছেন, আজ যে গুনাহটা লুকিয়ে করছেন, সেটাই হয়তো কাল জাহান্নামের আগুনের কারণ হবে। দুনিয়ার আনন্দ কয়েক মিনিটের, কিন্তু আখিরাতের শাস্তি হতে পারে চিরদিনের। আল্লাহ এখনো আপনাকে সুযোগ দিচ্ছেন। তওবা করুন, নামাজে ফিরে আসুন। কারণ মৃত্যু আসার পর ফিরে আসার আর কোনো সুযোগ থাকবে না। আজই বদলে যান, হয়তো আগামীকাল আর আসবে না।